হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে, বাইরে একদম বেরোনো যাচ্ছে না। আর এই সময় কিন্তু একদম মশলাযুক্ত খাবার খাওয়াও যাচ্ছে না, ভালো লাগছে না খেতে। তো বন্ধুরা, এই গরমে যদি একটা পাতলা মাছের ঝোল হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজ আমি গুড়জালি মাছ রান্না করব। কালো জিরে বাটা দিয়ে আরও কিছু মশলা বাটা দেব, আর ঝিঙে আর আলু দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করব। ঝিঙে তো এখন গরমের পক্ষে খুবই উপকারী। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজে গুড়জালি মাছ নিয়ে নিয়েছি। মাছটা এখানে আছে 6টা পিস। তো প্রথমে আমি এই মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, অনেকেই এই গুড়জালি মাছ চেনেন না বা অনেকে কিন্তু খান না। আমি বলছি, একবার আপনারা এই মাছটা রান্না করে খাবেন, দেখবেন অসম্ভব ভালো কিন্তু স্বাদ। আর এই মাছে কিন্তু একটাই কাটা, তো বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। তো আমি এখানে দেখুন নুন আর হলুদ ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, আপনারা যারা এই মাছ খান না, আমি বলছি একবার হলেও কিন্তু এই মাছটা রান্না করে আপনারা খাবেন। দেখুন বন্ধুরা, আমি এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলা নিয়েছি, কালো জিরে, গোটা ধনে, সাদা জিরে আর একটু আদা। এই মশলাগুলোকে নিয়ে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু সব মশলা আমি 1 টিস্পুন করে নিয়েছি। গোটা মশলাগুলোকে 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখলে কি হবে, বাটতে কিন্তু খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট এই মশলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু দিয়ে দেব নুন। নুন দেওয়ার ফলে কি হবে, মাছগুলো যখন ভাজা করব তখন কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি সব মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যদি টাটকা মাছ হয়, আমি সবসময় বলবো সেই মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না। খুব কড়া করে মাছ ভাজা হয়ে গেলে টাটকা মাছের স্বাদ কিন্তু থাকে না। তো এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। খুব কড়া কিন্তু আমি এখানে মাছগুলো ভাজছি না, মাছটা কিন্তু একদমই টাটকা ছিল। মাছগুলো ভাজা হোক, আর এদিকে আমি মশলাটা ভালো করে বেটে নেব। আমি এই মশলাগুলো শিলনোড়া দিয়ে বাটবো। এই জন্য দেখুন আমি মশলাগুলো নিয়ে নিয়েছি শিলের মধ্যে, আর 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। দেখুন আমি মশলাগুলো বেটে নিয়েছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করবেন এরকম মশলা বাটা দিয়ে, দেখবেন অসাধারণ খেতে লাগে। আর এই গরমে তো সত্যিই ভীষণ ভালো লাগবে খেতে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। সব মশলাটাই আমি এখানে দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু এবার আলুর সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন কম করে রেখে দিয়েছি একদম। এবার আমি মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু ভালো লাগবে খেতে। এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি, আর কালারের জন্য একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি। সব উপকরণ দিয়ে এবার আবারও ভালো করে একটু কষিয়ে নেব আমি। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। এখানে আমি ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা করে ফালি দিয়ে। সব ঝিঙেগুলো দিয়ে এই মশলার সাথে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এই যে বাটা মশলাটা আমি করলাম, এই বাটা মশলা দিয়ে কিন্তু আপনারা রুই কাতলা মাছও রান্না করতে পারবেন, দেখবেন স্বাদ কিন্তু অপূর্ব হবে। তো ভালো করে আমার ঝিঙে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে চির করা কাঁচা লঙ্কা। এবার আমি একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে এবার আমি ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। মিনিট 5-এর জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে।
এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে একটু যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। সব মাছগুলো দিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি লো টু মিডিয়ামে রেখে দেবো গ্যাসের ফ্লেম, আর 8 থেকে 10 মিনিট রান্নাটা আমি করব। 8-10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুললাম। মাছের ঝোলটা প্রায় আমার হয়ে গেছে। ঝিঙে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাছও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে মাছের ঝোলটা এবার আমি নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের আমার গুড়জালি মাছের রেসিপি কালো জিরে বাটা দিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।